জুমার নামাজের ঠিক কিছুক্ষণ পূর্বেই পুলিশ কোনো ধরনের কথা ছাড়াই একদম আমাদের ইনকিলাব মঞ্চের যেখানে অবস্থান কর্মসূচি চলছিল তার মাঝখানে ওরা একটা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তো সাথে সাথে আমাদের 5 জন আহত হয়। তো এরপরেও আমরা চাচ্ছিলাম যাতে শান্তিপূর্ণভাবে পুরো প্রোগ্রামটাকে আমরা বাস্তবায়ন করতে পারি। তা আমরা বসেছিলাম, বলতেছিলাম যে এরপরে যদি আপনারা কেউ কোনোভাবে আক্রমণ করেন তাহলে কিন্তু এই শান্তিপূর্ণ পরিস্থিতি রাখা সম্ভব হবে না। এবং আমি এটা পোস্টও দিয়েছিলাম ফেসবুকে যে আমাদের 5 জন ভাই আহত হয়েছে জুমার নামাজের আগে। তো আমরা মূলত ওইখানে আরেকটা প্রোগ্রাম চলছিল পে স্কেলের দাবিতে। তো ওরা আমাদেরকে একদম সর্বাত্মক সহযোগিতা করে। যদি তার এত কাছাকাছি থাকে তাহলে তো নিঃসন্দেহে তার নিরাপত্তাহীনতার আশঙ্কা রয়েছে। তো আমরা সরকারকে অনুরোধ করি অতি দ্রুত, এবং এই পুলিশ সদস্যের অধিকাংশের নেম প্লেট এবং ছিল না, মাস্ক মাস্ক পরা ছিল, নেম প্লেট ছিল না, তারা মাস্ক পরেছিল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এরা কারা আমরা জানতে চাই, এই পুলিশ সদস্যরা কারা যারা। এবং এইখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি দুইটা ভাগ। আইন শৃঙ্খলা বাহিনীর একটা পক্ষ এই হামলা ঠেকানোর চেষ্টা করেছে, আর আরেকটা পক্ষ এই প্রচন্ড আক্রোশ নিয়ে এই হামলাটা করেছে। এটা স্পষ্ট যে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যেই নিয়ন্ত্রণ সেটাই সরকারের হাতে নাই। তাহলে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হচ্ছে, যারা তার নিয়ন্ত্রণাধীন রয়েছেন তারা তো শোনার কথা, তারা বারংবার নিষেধ করতেছেন, এরপরও হামলা করতেছেন। ডিএমপি কমিশনার নিজে মারবার জন্য বলতেছেন। তো এই জিনিসগুলো তো আসলে ছোটখাটো বিষয় না। এই জিনিসগুলো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করার মধ্য দিয়ে তারা মনে করেছে যে ইনকিলাব মঞ্চ বা শহীদ ওসমান হাদির প্রতি বাংলাদেশের জনগণের একটা সিম্পিতি রয়েছে। আর সেই জায়গায় তাদের উপরে যদি আক্রমণ করা হয় তাহলে বাংলাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়বে এবং নির্বাচনকে এই জায়গা থেকে একটা বাধাগ্রস্ত করবার একটা প্রচেষ্টা তারা করতে পারবে। আমাদের কাছে মনে হয় সেই জায়গা থেকে তারা হামলা করেছে। তো যার কারণে গতকাল হামলার পরবর্তী সময় থেকে জাস্ট এই ব্যান্ডেজ করার পর থেকে আবার নির্বাচনের জন্য নেমে গিয়েছি যে নির্বাচন 12 তারিখেই হইতে হবে। এবং ইনসাফ এবং আজাদির পক্ষে যারা লড়বেন, যারা সৎ এবং যোগ্য, সে বিএনপির হোক, সে জামাতের হোক, সে অন্য যে কোনো দলের হতে পারে, আমরা অনুরোধ জানাই তাকে ভোট দিবেন এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ ভোট দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে ড্রেসিং করার ডেট চলে গিয়েছে, এখন পর্যন্ত যাওয়ার সুযোগ হয় না, এখন একটু হসপিটালের দিকে যেতে চাই। সালামু আলাইকুম।